হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু সুজিত একাডেমি। আজকে আমাদের সঙ্গে আছে মোহিত রয়। আর মোহিত রয়ের আমরা সাকসেস স্টোরি বা সাকসেস জার্নি কি করেছে আর কিভাবে পড়াশোনা করেছে সেটা নিয়ে ডিসকাস করব। মোহিত রয়, তুমি ফার্স্ট অফ অল ওয়েলকাম টু সুজিত একাডেমি। থ্যাংক ইউ স্যার। আর তুমি আমাদের অফলাইন স্টুডেন্ট ছিলে, কবে থেকে ব্যাচ জয়েন করেছো আর কিভাবে প্রিপারেশন চলেছে আর কত কি র্যাঙ্ক এসছে? ফার্স্ট অফ অল বলো, তোমার স্কুলিং কোথা থেকে হয়েছে? আমি স্কুলিং করেছি সাউথ পয়েন্ট হাই সাউথ স্কুল পয়েন্ট থেকে থেকে। কলকাতায়। আর আমি সুবিধ একাডেমি জয়েন করেছিলাম 2022-তে। ক্লাস 11-এ উঠে আমি জয়েন করি এবং পুরো 2 ইয়ার স্যারের গাইডেন্সে আমি অফলাইনে কোচিং করি। আমার টার্গেট ছিল জেই মেন এবং ডাব্লিউবিজেই। তো জেই মেন এবং ডাব্লিউবিজেই দুটোই দিয়েছি। তো আপাতত রেজাল্ট জেই বেরিয়েছে মেন কোয়ালিফাই ছিল? জেই মেন কোয়ালিফাই হয়নি 2 পার্সেন্টাইলের জন্য, Okay. আমার 91 পার্সেন্টাইল হয়ে সেটা আটকে যায়। বাট যেই অ্যাডভান্স আই মিন ডাব্লিউবিজেইতে আমার র্যাঙ্ক এসছে মোটামুটি একটা ভালোই এসছে। কত র্যাঙ্ক এসছে? আমার র্যাঙ্ক এসছে 3545 র্যাঙ্ক। 3545। মার্কস হ্যাঁ, কত এসছে? মার্কস 66.5 এসছে। আচ্ছা, এই যে তোমার এই প্রিপারেশন জার্নি যেটা হচ্ছিল, তো ওই টাইমে তোমার কখন বোর্ড তোমার সঙ্গে ছিল? রানিং ইয়ার তো। রাইট। তো বোর্ড প্লাস জয়েন্ট কিভাবে তুমি এটাকে হ্যান্ডেল করেছো? নেক্সট ইয়ার যারা দেবে তাদের অনেকে থাকে যে আমরা না ড্রপ দিয়েই করবো, রানিং ইয়ারে কি করে করা যায়? শিওর শিওর শিওর। রানিং ইয়ারের ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ, দুটো বল জাগল করাটা একটু কঠিন হতে পারে সবার জন্য। বাট স্যার এখানে খুব সুন্দরভাবে আমাকে টাইম টু টাইম গাইড দিয়ে গেছেন। স্কুলের এক্সামসের জন্য যে রেলিভেন্ট পোর্শনগুলো সেগুলো আগে কভার করা এবং স্কুল ওরিয়েন্টেড এনসিআরটি ওরিয়েন্টেড মোস্ট ইম্পর্টেন্টলি আগে কভার করা, কারণ যেই মেনে এবং ডাব্লিউবিজেইতেও বেসটা এনসিআরটি। সো এনসিআরটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো এনসিআরটিটা আমরা আগে কভার করেছি এখানে। তারপরে সিবিএসসি বোর্ড ছিল? সিবিএসসি বোর্ড ছিল অফকোর্স। তারপরে ওই এনসিআরটির ওপরে বিল্ড আপ ফর দ্য জয়েন্ট এন্ট্রান্স এক্সাম। এই মেন ধরনের ফার্স্ট অ্যাটেম্প হয়ে গেল। তো ফার্স্ট অ্যাটেম্প তুমি টেস্টটা কবে থেকে মোটামুটি আমাদের এখানে কন্টিনিউ করতে? আমি টেস্ট দেওয়া আরম্ভ প্রথম থেকে করেছিলাম। অলমোস্ট কিছু মাঝে মাঝে ব্রেক গেছে কিছু বোর্ডের মাঝে জন্য। মাঝে ব্রেক গেছে বোর্ড এবং স্কুল এক্সামসের জন্য। স্কুলে প্রজেক্ট এটসেট্রাও থাকে, ল্যাব ওয়ার্ক থাকে, সবচেয়ে ইম্পর্টেন্ট সায়েন্স স্টুডেন্ট তোমরা জানবে যে এইগুলো ম্যানেজ করতে একটু টাইম হলেও যেতে পারে, একটু ডিস্ট্রাকশন ওরা কি হলেও হতে করবে? পারে। অনেকের দেখো বোর্ডটা থাকে ফেব্রুয়ারি থেকে, হুম। ঠিক আছে? তো ওদের প্রিপারেশন কি করা উচিত? মানে মোটামুটি নভেম্বর ডিসেম্বরের মধ্যে জেই মেন বা ডব্লিউবিজি পর্যন্ত অন্তত কনসেপ্ট হ্যাঁ, ওটা সিলেবাস ক্লিয়ার করে দেবো। সিলেবাস অ্যাটলিস্ট নভেম্বর ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করে নেওয়া উচিত। ব্রড ভিউ, আমি বলছি না প্রত্যেকটা চ্যাপ্টার ইন ডেপথ কি করা সেটা সবার পক্ষে পসিবল হয় না এবং 2 ইয়ার্স পরেও অনেকের পসিবল হয় না, কিন্তু একটা ব্রড সিলেবাসের ওভারভিউ। আর লাস্ট যে প্যাটার্নটা আমরা দেখতে পেলাম যেই মেনে, যে ভেরি ফান্ডামেন্টাল ভেরি ইজি কোশ্চেন্স কিন্তু একটু স্প্রেড আউট ফ্রম দ্য ভেরিয়াস টপিক, সেগুলো একটু করে রাখা দরকার। আর তারপরে যেটা যেই অ্যাডভান্স বা ডাব্লিউবিজি এর জন্য হোক সেটা বিল্ড আপ করা সেটার জন্য কিছু ক্রিটিক্যাল এক্সারসাইজেস, ক্রিটিক্যাল থিঙ্কিং। ডব্লিউবিজি ডিফারেন্ট কোথা থেকে ডব্লিউবিজেই বাকিদের এক্সামের থেকে? শিওর শিওর, এটা একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ডাব্লিউবিজেই যে এক্সামটা না, সেটা ডিমান্ড করে হচ্ছে স্পিড। ওকে, ডাব্লিউবিজেই ডিমান্ড করে স্পিড অ্যান্ড অ্যাকুরেসি, যেটা হচ্ছে ইন আ ভেরি শর্ট অ্যামাউন্ট অফ টাইম অনেকগুলো কোশ্চেন একদম অ্যাকুরেটলি সলভ করতে হবে। তো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই জিনিসটা ডিফার করে বোর্ডের থেকে। বোর্ডে ইউ হ্যাভ ইউর ওন সুইট টাইম, ঠিক আছে? বোর্ডে 30 কোশ্চেন্স থাকে, ইউ হ্যাভ 3 আওয়ার্স ফর দ্যাট। হ্যাঁ, সাবজেক্টিভ লিখতে হবে, বুঝতে পারছি, বাট স্টিল ডাব্লিউবিজেইতে যে কোশ্চেনগুলো থাকবে সেগুলো লেভেল একটু থাকবে, লেভেল টাফ, আর নাম্বার অফ কোশ্চেন্স অনেক বেশি, সেটা ম্যানেজ করতে জানতে হবে। সেটার জন্য স্যার মক টেস্ট নিয়েছেন অনেকগুলো, এই একদম ডাব্লিউবিজেইর প্যাটার্নে। একদম ডাব্লিউবিজেইতে যত মার্কস ছিল সেইগুলো, মানে যা ডাব্লিউবিজে এর বিভিন্ন চ্যাপ্টারের মার্কস ডিভিশন যেরকম হয় একদম সেই ওয়েটেজ অনুযায়ী স্যার মক টেস্ট নিয়ে গেছেন আমাদের। এবং সেটা স্যার একদম এক্সাম স্ট্র্যাটেজি বলে দিয়েছিলেন যে এখান থেকে স্টার্ট করবে, এই সেকশন এরপরে ধরবে, তারপরে এটা করবে। এক্সামের কিভাবে স্টার্ট করাটা, কোনটার এক্সাম পর স্টার্ট কোনটা? করাটা, ইয়েস, এই ছোট ছোট জিনিসগুলো, ক্রাক্স গুলো স্যার একদম খুব সুন্দরভাবে আমাদের সবাইকে 2 করে মার্কসটা দিয়েছিলেন। আগে করা উচিত। আগে করা উচিত, ইয়েস। এক্সাম হলের এক্সপিরিয়েন্স বলো লাস্ট। এক্সাম হলের এক্সপিরিয়েন্স মানে হচ্ছে যেটা বললাম যে ভেরি চ্যালেঞ্জিং ইন দ্য সেন্স যে টাইম থাকে না। ওকে, মানে আমার 2 মার্কস কমপ্লিট করে when I looked up আমার কাছে আর 20 মিনিট ছিল ম্যাথমেটিক্সে 1 মার্কস এগুলো অ্যাটেম্প্ট করার জন্য। ম্যাথ এক্সাম। হ্যাঁ, ম্যাথ এক্সামে। তো এই জিনিসগুলো একটু ম্যানেজ করতে হবে এটা। আর যেই বা যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশন, আমি মনে করি যে এটা একটা সাইকোলজিক্যাল গেমও বটে।
নলেজ তো আছেই, নলেজ এবং অ্যাপটিচিউড তো আছেই, অ্যাপটিচিউড নলেজের সাথে সাইকোলজিও এখানে একটা বিরাট বড় রোল প্লে করে। ভয় পেয়ে গেলে বা নার্ভাস হয়ে গেলে এই জিনিসটা খুব একটা ভালো, প্যানিক হয়ে গেলে এইগুলো থেকে ওরা ওভারকাম করবে কি করে? এইগুলো থেকে ওভারকাম করার একটাই রাস্তা হচ্ছে মক টেস্ট দেওয়া। ভেরি অনেস্টলি আমি বলছি, ভুল একটু আমিও করেছিলাম প্রথমে। ওকে, আমিও মক টেস্ট দিতাম না, সিলেবাস কমপ্লিট হয়নি মক টেস্ট দেবো না, সিলেবাস কেমন একটা যেন শেকি লাগছে, রিভিশন কমপ্লিট হয়নি মক টেস্ট দেবো না, আমি নেক্সট মান্থে আমি মক টেস্ট দিয়ে দেবো। বাট নো, দ্যাট ইজ অ্যাবসলিউটলি রং অ্যাপ্রোচ। আমি একদম 2 বছর পর টোস করে এটা বলতে পারি যে এই জিনিসটা একদমই করো না তোমরা যারা আছো। ভালো বলেছে যে সিলেবাস যাই হোক, হাফ সিলেবাস কভার হোক, আর কোনো মানুষ যদি মনে করো যে নতুন কিছুই কভার হয়নি, তাও অ্যাটেম্প দ্য মক টেস্ট। কিছু তো হবে, আগে যা করেছো কিছু তো হবে। আর কিছু যদি নাও হয়, দেন ইউ নো যে তোমাকে কোথায় কাজ করতে হবে। মক টেস্ট ইজ মক, দ্যাট ইজ দ্য পারপাস অফ দ্য মক টেস্ট, রাইট? তো মক টেস্টের উপর আমি বারবার করে ফোকাস করছি, কারণ মক টেস্টটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার যাদবপুরে মোটামুটি কাউন্সিলিং এ হতে পারে, তো কি প্ল্যানিং করছো? কাউন্সিলিং এ বসবে? একদম বসবো। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করব, হয়ে যাবে অ্যাজ ফার অ্যাজ স্যার সেড। আর আমি যেরকম ডেটা গ্যাদার করলাম লাস্ট ইয়ারের ডেটা গ্যাদার করে মনে হচ্ছে হয়ে যাবে। তো সিভিল ইঞ্জিনিয়ারিংটা আমি পার্সু করব। আর আমি আইজার অ্যাপটিটিউড টেস্ট কি করেছে এক্সাম? আইজার অ্যাপটিটিউড টেস্টে আমি অ্যাপিয়ার করেছি, তো আইজারটা আমি টার্গেট করছি। আর নেক্সট এবং আরো কিছু অ্যালাইড এক্সামস আছে যেগুলো আরো কিছু ইনস্টিটিউট যেগুলো একটু কি বলবো, মানে কভার্ট করলে বোধহয় ভুল হবে, মানে ওগুলোর মানে লোকে বেশি ফোকাস করে না, যেগুলো লাইমলাইটে আছে সেগুলো লোকে বেশি ফোকাস করে। আইআইটি যাদবপুর এইগুলোর উপর লোকে বেশি ফোকাস করে। কাল্টিভেশন অফ সায়েন্স, নাইজার, এগুলো হচ্ছে একটু নতুন ইনস্টিটিউট হলে এগুলোতে টপ নচ রিসার্চ এবং পড়াশোনা হয়। তো আমি ওগুলোর দিকেও এখন কাল্টিভেশনে ভালো লেভেলের রিসার্চ। কাল্টিভেশনে হ্যাঁ, আমাদের ইন্ডিয়ার ফার্স্ট নোবেল প্রাইজ, মানে সায়েন্সে ফার্স্ট নোবেল প্রাইজ সিভি রামন স্যার ওখানেই রিসার্চ করেছিলেন। তো এইগুলোর দিকে অনেকে জানেও না। ওরা কি আলাদা এক্সাম নেয়? হ্যাঁ, ওরা আলাদা এক্সাম। কবে আছে এক্সাম? আমার ইউপিএসটি যেমন কাল্টিভেশন অফ সায়েন্সের নেক্সট সানডে, তারপরে নেক্সট এর জন্য ইট ইজ 30th জুন। আর ওদের একটা ইনফরমেশন যে ওরা স্কলারশিপ প্রোভাইড করে। ইয়েস, মানে ওরা উল্টে টাকা দেয়, দে গিভ ইউ স্টাইপেন্ড। টাকা নেয় না, টাকা দেয়। তো তোমরা সেগুলো এক্সপ্লোর করতে পারো। আর যেটা বলে রাখবো, এগুলোর সিলেবাস সেম, কিন্তু যেটা বললাম বিভিন্ন এক্সামের ডিমান্ড আলাদা। পিওয়াইকিউটা মাস্ট, মাস্ট, আর মক টেস্টটা মাস্ট। ঠিক আছে, চলো টাটা, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।